করতে পেরেছি। বাংলাদেশ থেকে ভারতের দেশের ফ্যাসিবাদের দেশের ধর্মহীন নাস্তিক্যবাদী আওয়ামী সরকার বিদায় নিয়েছে, কিন্তু আওয়ামী লীগ সরকারকে যারা পরিচালনা করত তারা বিদায় নেয় নাই। যে ভোট ছাড়া হয়ে আওয়ামী লীগকে দিয়ে ইসলামের বিরুদ্ধে কাজ করাইত, তারা এই বর্তমান সরকারের উপর সাওয়ার হয়ে একের পর এক ইসলাম বিরোধী কর্মকাণ্ড এবং কর্মসূচি সরকারের কাজের মধ্যে চাপিয়ে দিচ্ছে। আপনারা শুনেছেন, নেতৃবৃন্দ বলেছে প্রকাশ্যে এত বড় মূর্তি নির্মাণ করেছে, এত বড় মূর্তি ভারত উপমহাদেশের কোথায়ও নেই। আমরা আজকের এই সমাবেশ থেকে এই মূর্তি নির্মাণের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে। পাশাপাশি দাবি জানাতে চাই, আগামী এক সপ্তাহের মধ্যে এই মূর্তি যদি অপসারণ করা না হয়, দুর্বার আন্দোলন করে দেওয়া হবে। প্রয়োজনে গাইবন্ধ অভিমুখে লংমার্চ কর্মসূচি হেফাজতে ইসলাম সহ সমস্ত ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়ে ঘোষণা করবে ইনশাআল্লাহ। খুব বিচক্ষণ, অনেক চতুর, আমরা ওনাকে স্বাগত জানাই। উনি নির্বাচনের আগেও বলেছেন আমরা ক্ষমতায় গেলে শরিয়া বিরোধী ইসলাম বিরোধী কোনো কিছু করব না। ইদানিং সংসদও খুব সুন্দরভাবে বলেছেন উনি ইসলাম চিনে, এটা ইসলাম না, এটা ইসলাম না, এটা ইসলাম না। আবার মাঝে মাঝে বলেন মদিনার সনদে দেশ চালাবেন। আমি ওনাকে জিজ্ঞাসা করতে চাই, স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব আমাদেরকে বলুন, প্রকাশ্যে একটা মুসলিম রাষ্ট্রে, যেই রাষ্ট্র ইতিপূর্বে ভর্তি বিরোধী আন্দোলনের শত শত মানুষ শাহাদাত বরণ করেছে, আহত হয়েছে, রক্ত দিয়েছে, এই দেশে মুসলমানদের দেশে প্রকাশ্যে মূর্তি বানানো কোন শরীয়তে আছে? প্রকাশ্যে মূর্তি বানানো এটাও তো ইসলাম বিরোধী কাজ। আপনার সরকার ক্ষমতায় থাকা অবস্থায় কিভাবে এত বড় মূর্তি হলো? আপনারা চুপচাপ বসে আছেন কেন? আপনার শিক্ষা প্রতিমন্ত্রী গতকাল ঘোষণা দিয়েছেন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নৃত্য, সঙ্গীত, চারুকলা ইত্যাদি ইত্যাদি অন্তর্ভুক্ত করা হবে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব, এটা কোন শরীয়তে আছে? শতকরা মুসলমান 90% মুসলমানদের সন্তানদেরকে বাধ্য করে আপনি নাচ গান শিখাবেন, এটা দেশের মুসলমান বরদাস্ত করবে না ইনশাআল্লাহ। আজকের এই সমাবেশ থেকে জোর দাবি জানাতে চাই, অবিলম্বে মূর্তি এক সপ্তাহের মধ্যে সরাতে হবে। নাচ গানের এবং ইসলামে স্কুলে, শিক্ষা প্রতিষ্ঠানে যত ধরনের নাচ গানের পরিকল্পনা রয়েছে তা বাতিল করতে হবে। সর্বশেষ বলতে চাই, দুদিন পর পর সীমান্তে হত্যা করা হয়, পুশিন হয় বাংলাদেশে, এবং দুদিন পর পর সেই সীমান্ত এলাকায় গোলাগুলি হয়। আমি এই সরকারকে পরিষ্কার বলতে চাই, বাংলাদেশের মানুষ রক্ত দিয়ে হলো বাংলাদেশের 1 ইঞ্চি মাটি রক্ষা করবে ইনশাআল্লাহ।